প্রকৃত ইসলাম জানলে না বেজালটা জানবেন? প্রকৃতটাই জানেন না, তো বেজালটা জানবেন কেমনে? কি বলেন? সব সময় বাড়িতে দুধ খান, 3 নম্বরই দুধ। 3 নম্বরই দুধ বুঝেন না? জি, মানে দুধের সাথে প্রথম একবার পানি মিশাইছে, এটা 2 নম্বর হয়েছে। তারপর আরেকবার মিশাইছে, এটা কয় নম্বর হয়েছে? 3 নম্বর হয়েছে। প্রতিদিন খান 3 নম্বরই দুধ। 3 নম্বরই দুধ খাইতে খাইতে একদিন যখন 1 নম্বরের দুধ আপনি খাইছেন, সাথে সাথে আপনার ডায়রিয়া হয়ে গেছে। ওই পেট আর সহ্য করতে পারে না 1 নম্বরই দুধ, কারণ সবসময় খান কি? 3 নম্বরই দুধ। বাংলাদেশের জুস চিনেন তো? ম্যাঙ্গো জুস কি দিয়ে বানায়? মিষ্টি কুমড়ার জুস। মিষ্টি কুমড়ার জুস বানায় একটু ম্যাঙ্গোর আমের ফ্লেভার দিয়ে, নাম হয় কি? ম্যাঙ্গো জুস। আমার আপনার যে বাচ্চারা, যে সন্তানেরা প্রতিদিন ম্যাঙ্গো জুস খায়, এই সন্তানগুলারে যদি সৌদি আরবের অরিজিনাল ম্যাঙ্গো জুস আনি দেন, আমি পরীক্ষা করে নিজে দেখছি, আমার ছেলেমেয়েরা বাংলাদেশের ম্যাঙ্গো জুস খাওয়ার জন্য পাগল। দোকানে গেলেই প্রথমে দেখাই দে জুস কিনে দেওয়ার জন্য, ম্যাঙ্গো জুস কিনে দেন। আমি হজের থেকে আসার সময় সৌদি আরব থেকে অরিজিনাল ম্যাঙ্গো জুস আনছি। বাচ্চারা একবার মুখে দিয়ে একটাও আর দ্বিতীয়বার মুখে দেয় না। অরিজিনাল যেটা ম্যাঙ্গো জুস, সরাসরি আম থেকে বানানো, কোনো মিষ্টি কুমড়াও নাই, ভেজালও নাই, কিচ্ছু নাই। কিন্তু সবগুলা বাচ্চা একবার মুখে দিয়ে আর দ্বিতীয়বার মুখে দেয় না। কোনোভাবে তাদেরকে আর খাওয়াইতে পারিনি, খায় না। তাহলে বোঝা গেল বেজাল ইসলাম পালন করতে করতে অরিজিনাল ইসলাম আসলে দেখা যায় ওই ইসলাম ভালো লাগে না। ভেজাল খাইতে খাইতে 3 নম্বরই, 4 নম্বরই, 5 নম্বরই খাইতে খাইতে 1 নম্বর ইসলাম দেখলে আর ভালো লাগে না। কিন্তু আখিরাতের বাজারে যদি আমার জান্নাত পেতে হয়, ভেজাল ইসলাম দিয়ে, জাল ইসলাম দিয়ে, প্রচলিত ইসলাম দিয়ে আখিরাতে জান্নাত পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের প্রথম দিকে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে লোকেরা আসতো ইসলাম গ্রহণ করার জন্য, দিন সম্পর্কে জানার জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে বলতেন ওয়াতরুকু মা ইয়াকুলু আবাউকুম। ও আল্লাহর বান্দা, তোমার বাপ দাদারা, তোমার পূর্বপুরুষেরা কি বলে ওইটা আগে ছেড়ে দাও। ওইটা যতক্ষণ ছাড়তে পারবে না ততক্ষণ আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত দেওয়া ইসলাম তুমি কবুল করতে পারবা না। আগে তোমার বাপ দাদার ইসলাম ছাড়ো, বাপ দাদার প্রচলিত দিন ছাড়ো, তারপরে তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন কবুল করতে পারবা। যতক্ষণ ওইটা ছাড়বে না ততক্ষণ আল্লাহর নবীর ইসলাম তুমি পাইবে না। দেখবেন আমাদের দেশে অনেক সম্মানিত মুরব্বীরা আছেন, কোরআনে কারিমের আয়াত দিয়ে দিয়ে আপনি 1 ঘন্টা বয়ান করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে দিয়ে বয়ান করলেন। বয়ান শেষ হওয়ার পরে মুরব্বীরা কয়, কত বড় বড় হুজুর দেখছি গ্লাসের মধ্যে ফু দিলে গ্লাস ফাটে গেছে। এত বড় বড় হুজুর দেখছি বাবা আমরা, যেই হুজুরে গ্লাসে ফু দিলে গ্লাস ফাটে গেছে। বর্তমানে বাংলাদেশের হুজুর সবগুলো মিলে যদি 1 গ্লাসে ফু দে, তাও তো একটা গ্লাস ফাটতে পারে না। আমরা এইসব হুজুরের কথা শুনবো নাকি ওইসব হুজুরের কথা শুনবো? কমিয়া ওইসব হুজুরের করে দেখে আসছি, এরকম এই কাজ করছে, এই কাজ করছে, এই ইবাদত করছে, এই ইবাদত করছে। এখন নতুন নতুন হুজুর বাইর হইছে, নতুন নতুন কথা বাইর হইছে। কি বলেন? বলে না এরকম? মুরব্বীরা যা বলি গেছে, মুরব্বীরা যা করে গেছে, এর বাহিরে যাওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোন লোক ইসলাম কবুল করার জন্য আসলে সর্বপ্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিতেন ওয়াতরুকু মা ইয়াকুলু আবাউকুম, তোমাদের বাপ দাদারা যা বলতো, যা করতো, ওইটা আগে ছেড়ে দাও। ইসলাম কবুল করতে হলে আগে লা ইলাহা বলতে হয়, তারপরে ইল্লাল্লাহ বলতে হয়।
লা ইলাহা মানে কোন প্রচলিত দিন, কোন প্রচলিত ইসলাম, কোন প্রচলিত সমাজের রীতি নীতি কিছুই মানি না, কিছুই মানি না, কিছুই মানি না। ইল্লাল্লাহ, আমার আল্লাহর দেওয়া যেই দিন, আমার আল্লাহর দেওয়া যেই জীবন বিধান, আমার আল্লাহর দেওয়া যে ইসলাম, সেই ইসলামকে ছাড়া। সুবহানাল্লাহ। একমাত্র আমার আল্লাহর দেওয়া ইসলাম ছাড়া আর কোন ইসলাম মানি না। তাহলে আগে মূল জিনিস চিনতে হবে, তারপরে বেজাল ধরতে পারবেন। মূলে যদি না চিনেন বেজাল ধরবেন কেমনে? কি বলেন? মূলে চিনেন না তা আপনি বুঝবেন কেমনে বেজাল? আজকে আমরা আসার সময় এক জায়গায় বগুড়ার দই খেয়েছি। তা একজন আরেকজনকে বলতেছি যে এটা কি আসলে অরিজিনাল বগুড়ার দই নাকি 3 নম্বরই 5 নম্বরই বগুড়ার দই। আমরা তো অরিজিনাল বগুড়ার দই চিনি না, কোনটা অরিজিনাল কোনটা বেজাল বুঝবো কেমনে? তা আমরা কই যেটা খাইছি এটাই বগুড়ার দই। 1 নম্বর চিনারও উপায় নেই, 2 নম্বর চিনারও উপায় নেই, কারণ আমরা তো অরিজিনালটাই চিনি না। যারা অরিজিনাল বগুড়ার দই কি জিনিস চিনেন তারা না বেজাল ধরতে পারেন। তাহলে আগে জানতে হবে প্রকৃত ইসলাম কি, সেটা জানলে বুঝবেন প্রচলিত ইসলাম কি, তারপরে গিয়ে আপনি বের করতে পারবেন। আচ্ছা, এবার আসেন প্রকৃত ইসলামটা কি, প্রকৃত ইসলাম কাকে বলে? এটা কার থেকে নেবেন বলেন তো দেখি? মাশাআল্লাহ, দেখছেন আজকের স্টুডেন্ট যে কত মেধাবী। মাশাআল্লাহ, মেধাবী ছাত্রের স্টুডেন্ট টিচার হইতে পারলে খুব গর্ববোধ হয়, হয় না? স্টুডেন্ট কয়টা যদি মেধাবী থাকে, টিচারের গর্ব কাকে বলে? কারণ এই ছাত্র ভবিষ্যতে ম্যাজিস্ট্রেট হইব, এই ছাত্র ভবিষ্যতে বড় বড় পদে সচিব হইব, বড় বড় কিছু হইব। দেখা হইলে কেবল আমার স্যার, আমার হুজুর, তখন কলিজাটা কত বড় হয়ে যায়। আমার ছাত্র সচিব হয়েছে, আমার ছাত্র প্রফেসর হয়েছে, আমার ছাত্র ম্যাজিস্ট্রেট হয়েছে, কি গর্ব লাগে না? ছাত্র যদি পারে আমাদের কাছে কি ভালো লাগে, গর্ববোধ হয় যে আল্লাহু আকবার, না আমার এরকম ছাত্র আছে। সুবহানাল্লাহ। তাহলে প্রকৃত ইসলাম কাকে বলে এটা শিখবো কার থেকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। আসেন এবার আল্লাহ রাসূল থেকে শিখি প্রথমে যে মূল ইসলামটা কি, প্রকৃত ইসলামটা কি। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমরা সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা ছিলাম। ইজতালা আলাইনা রাজুলুন, এমন সময় একজন মানুষ আসছে, যে মানুষটা আমাদের সামনে আসছেন শাদীদু বায়াদিস সিয়াব, এই মানুষটার পোশাকগুলো দবদবে সাদা, চুলগুলো কুচকুচে কালো। চুলগুলা কি? কুচকুচে কালো, আর পোশাকটা দবদবে সাদা। লা ইউরা আলাইহি আথারুস সাফার ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদ, এই লোকটারে আমরা কেউ চিনিও না, আবার এই লোকটার মধ্যে সফরের কোনো আলামত নাই। চিনিও না, আবার সফরের আলামত নাই। এটার অর্থ হইল, যেমন আমি এখানে আসছি ডক্টর ইমাম হোসেন, আমাকে অনেকে চিনেন, অনেকে চিনেন না। চিনেন কেমনে? সরাসরি দেখেন নাই, অনেকে হয়তো ইন্টারনেটে, ইউটিউবে, ফেসবুকে দেখছেন, আবার কেউ আছেন কোনোদিন দেখেনও না। তাহলে আমি বোঝা যায় লোকটা এই এলাকার না, গাইবান্ধার না, ঠিক আছে না? গাইবান্ধার হলে তো এর আগেও দেখতেন না। কিন্তু যেহেতু গাইবান্ধার মানুষ না, দূরের থেকে আসছে, সফরের একটা আলামত আমার চেহারার মধ্যে আছে, শরীরের মধ্যে আছে, আছে কি নাই? আপনারা যারা নিশ্চিন্তে এখানে আজকে জার্নি করেন নাই, কিছু করেন নাই, এখানে বসে আছেন এই এলাকায়, তাদের শারীরিক কাঠামো, শারীরিক অবস্থা আর আমি যে এত কিলোমিটার দূরের থেকে আসছি, আমার অবস্থা দুই রকম না? এই মানুষটাকে আমরা কেউ চিনি না। এই মানুষটা যদি মক্কার মানুষ হয়তো, এই অঞ্চলের মানুষ হয়তো, আমরা কেউ না কেউ চিনতাম, কিন্তু তার ভিতরে কোনো সফরের চিহ্ন দেখি না। অর্থাৎ মরুভূমির রাস্তা দিয়ে যদি সফর করে আসতো, তো সাদা কাপড় দবদবে সাদা থাকতো না, ধুলাবালি লেগে যেত, লাগতো না? কিছু লাগে না। এই আল্লাহর বান্দা, এই মানুষটা সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলো, এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিল, সালাম দিয়ে সামনে দিয়ে বসে গেল। বসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকটি প্রশ্ন করলো। 1 নম্বরে প্রশ্ন করলো, আখবিরনি আনিল ইসলাম,
হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে একটু বলে দেন ইসলাম কাকে বলে, ইসলাম কি জিনিস, ইসলাম কাকে বলে, ইসলাম কি, আমাকে একটা বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ইসলামের সংজ্ঞা দিয়েছেন, ইসলাম কাকে বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাহ ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। এটা হলো প্রকৃত ইসলামের সংজ্ঞা। এটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম কাকে বলে, ইসলাম কি, এটা সংজ্ঞা দিলেন। ওই যিনি প্রশ্ন করছেন, যিনি জানতে চেয়েছেন, তিনি বললেন সাদাক্তা, একেবারে সঠিক কথা বলছেন, খাঁটি কথা বলছেন, ঠিক কথা বলছেন, যেটার মধ্যে কোনো বিন্দুমাত্র ভুল নাই। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, এই যে লোক প্রশ্ন করলো ওই লোক আবার সত্যায়িত করে, এটা দেখে আমরা সবাই অবাক হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম। কিন্তু এই লোকে যেহেতু আগে থেকে মনে হয় জানে, না হয় বুঝলো কেমনে ঠিক বলছে না বেঠিক বলছে, কি বলেন? আমাদের দেশের সম্মানিত কোন বক্তা ভাইয়েরা মানুষের জিজ্ঞাসা করে, বলেন তো দেখি ঠিক না বেঠিক, বলে না? প্রতি কথা কথা জিজ্ঞেস করে, এই বলেন তো দেখি ঠিক না বেঠিক, লোকেরা কয় ঠিক, কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের কোন কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন কথা জনগণ দিয়ে যাচাই করলে ঈমান চলে যায়। আল্লাহর কথা, আল্লাহ রাসূলের কথা সারা দুনিয়ার মানুষ যদি বলে ঠিক নাই, তারপরেও ঠিক, কি বলেন? আল্লাহ এবং আল্লাহ রাসূল যখন কোনো কথা বলবেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। কোন মুমিন মুমিনাতের এখতিয়ার নাই, আল্লাহ এবং আল্লাহ রাসূল কোন ফয়সালা দিলে এটার এখতিয়ার দিবে ঠিক না বেঠিক, এটা বলার এখতিয়ার কোন মানুষের নাই, কোন মুমিনের নাই। আল্লাহ যদি বলেন এইভাবে, মুমিন বলবে সামি'না ওয়া আতানা, 100% ঠিক, শুনলাম আর মানলাম। মুমিন ঠিক বেঠিক বলার অধিকার মুমিনের। আমি আপনাদেরকে জিজ্ঞেস করলাম, বলেন তো দেখি ঠিক না বেঠিক, একজনে বলে ফেললেন বেঠিক, ঈমান থাকবে না। কিন্তু শর্মে আমরা বলি না আরে বেঠিক, সবাই কই কি বুঝলেও ঠিক, বুঝলেও ঠিক, সবাই বলি ঠিক। এইরকম জনগণকে জিজ্ঞাসা করা যাবে না ঠিক না বেঠিক, ওহির কথা সবই ঠিক, কোনো বেঠিক বলতে কিছু নাই, কি বলেন? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলামের সংজ্ঞা দিলেন, জিবরিল আলাইহিস সালাম বললেন কি সাদাক্তা। এই মানুষটা জিবরিল আলাইহিস সালাম, জিবরিল আলাইহিস সালাম সত্যায়িত করলেন, অ্যাটেস্টেড করে দিলেন। আমরা সত্যায়িত করি না? যে যখন একটা কাগজ ফটোকপি করে নিয়ে আসে, আমরা সিগনেচার করে দিই, অ্যাটেস্টেড সিগনেচার করে দিই, মানে সত্যায়িত, মানে এটা মূলের সাথে এটা মিল আছে, এটা ঠিক আছে। জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটারে অ্যাটেস্টেড করে দিলেন, সত্যায়িত করে দিলেন যে এটা ঠিক।